আসসালামু আলাইকুম। আমি হীরা আঞ্জু ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন, সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সামনে যেহেতু রমজান মাস আর হাতে কয়েকটা দিন আছে, তো অনেক কাজই বাকি আছে। কিছু কিছু করে করে নেওয়ার চেষ্টা করছি। আসলে সিজনের কারণে শারীরিক অসুস্থতা আর বাচ্চাদের অসুস্থতার কারণেও আর কি কাজগুলো করতে আমার দেরি হয়ে যাচ্ছে। তো সমস্যা নেই, আসলে সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো সুস্থ হয়ে আর কি কিছু কিছু কাজ করার চেষ্টা করছি। তো আজকে চিন্তা করেছি যে ফ্রিজটা ডিপ ক্লিন করব। তো তার সাথে রুমের যে আরও কিছু ফার্নিচার আছে এগুলোকেও একটু ক্লিন করে নেব। তো আমি এই ভিডিওটি 12টা থেকে শুরু করেছি। তো সকালের অনেক কাজকর্ম করেছি, মেয়েকে স্কুলে পাঠিয়েছি। তো তারপর আর কি কাজ শুরু করেছি। তো আমি প্রথমে আসলাম যে একটু শোকেসটাতে দেখলাম যে অনেকগুলো ধুলোবালি পড়েছে। তো তাই ভাবলাম যে এটাকে আগে ক্লিন করে নিই। আর বেশ কিছুদিন হয়েছে যে গ্লাসগুলো ময়লা হয়েছে আর প্রচুর ধুলা, কি বলবো। তো ধুলার কারণে আসলে কাজকর্ম করেও আসলে শান্তি পাই না। একদিকে মুছতে থাকি, দেখা যায় আরেক দিকে ধুলা জমে যায়। তো এই আর কি। তো আমি প্রথমে একটি ব্রাশ দিয়ে ওপরের যে আলগা ধুলোগুলো আছে সেগুলোকে মুছে তারপর আর কি ক্লিনজার দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। তো আমি সুতি একটা কাপড় নিয়েছি, গেঞ্জি কাপড় আর কি। তো আমার বাচ্চা যেহেতু ছোট, তো সে দেখা যায় হাতে ময়লা নিয়ে ওই গ্লাসে আর কি ধরে, তো তখন ওগুলো আর কি অনেক ময়লা হয়। তো দেখা যায় অনেক সময় ওই ময়লাগুলো উঠতে চায় না। তো আসলে বাচ্চারা তো বোঝে না। তো যাই হোক, এগুলো ওঠাতে একটু আমার ভালোই সময় গিয়েছে। আর কাজের পাশাপাশি মানে ছোট মেয়েটা তো অসুস্থ, তো খুব বিরক্ত করছিল। এমনিতে আর কি খাওয়া দাওয়া করতে চায় না। তো শরীরটা খুবই ক্লান্ত, ঠান্ডা লেগেছে, প্রচুর কাশি হয়েছে। তো ভাবলাম যে ওকে আগে একটু ঘুম পাড়িয়ে নিই। তো আমি ওকে এখানে একটু গোসল করিয়ে খাওয়িয়ে মানে হালকা একটু খাওয়িয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি যে ও একটু ঘুমাক, তারপরে আমি অন্য কাজগুলো করব। তো এই যে দেখতে পাচ্ছেন যে তাকে শোয়ালে তার প্রচুর কাশি ওঠে। তো কাশির যন্ত্রণায় দেখা যায় সে অনেক সময় ঘুমোতে পারে না। তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এখানে আমি কিছু ভাতের চাল ধুয়ে আর কি রোদ্রে শুকাতে দিয়েছি। তো মেয়ের জন্য একটু সুজি বানাবো। তো আসলে আমি তো আমার বাসায় এরকম রোদ আসে না। তো জানালার পাশে একটু দুপুর হলে রোদ পাওয়া যায়, তো ওই জন্য আর কি এখানে দিয়ে নিয়েছি। আর এই যে সবশেষে আমার ফ্রিজের কাছে চলে এসেছি। তো দেখুন ফ্রিজের অবস্থা, প্রচুর বরফ জমে গেছে। এত বরফ হয়েছে আমি আসলে ভাবতেও পারিনি। এটা ক্লিন করব করেও করতে পারিনি, কারণ একটা না একটা সমস্যা আমার লেগেই ছিল। তো আসলে নর্মালি ফ্রিজগুলো 3 মাস পর পর ক্লিন করলে কিন্তু অনেক ভালো হয় আর এত বরফও জমে না। কিন্তু আমার এটা আসলে 3 মাসের বেশি হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আর আমার জিনিসগুলো রাখতেও খুব কষ্ট হচ্ছিল। তো নানান ধরনের চিন্তা ভাবনা করে বললাম যে না, ফ্রিজটা আর পরিষ্কার না করলেই নয়। তো এই তো আমি ফ্রিজ পরিষ্কার করার কাজে লেগে গেছি। তো প্রথমে আমি সবগুলো জিনিস বের করে তারপরে আর কি ফ্রিজটাকে ধোয়ার জন্য আমি এখানে কিছু পানির মধ্যে ভিম লিকুইড, তারপরে সোডা, তো এগুলা দিয়ে আর কি ঘষা মাজা করে নিচ্ছি যেহেতু অনেক ময়লা হয়েছে। তো আরেকটা আমার সাথে হয় কি জানেন, তো আমি যেদিন একটু ভারী কাজ করার প্রস্তুতি নেই সেই দিনে আমার কাজের আপাটা আসে না। তো এই যে দেখুন কি পরিমাণ ময়লা।
তো এর মধ্যে একদিন বলেছিলাম ওই কাজের আপাকে যে আপনি আমাকে একটু ফ্রিজটা পরিষ্কার করে দেন। তো আমার তো বাসার সবাই অসুস্থ, কিন্তু উনিও আসলে দেবে দেবে করে সময় বের করতে পারেনি। তো পরে ভাবলাম যে না, আমিই পরিষ্কার করে ফেলি। তো আমি ফ্রিজটাকে মানে সবগুলো অংশেই খুব ভালোভাবে মেজে নিচ্ছি। তো আজকে ফ্রিজটাকে পরিষ্কার করার জন্য এই যে মানে কাজ শুরু করেছি। তো এর মাঝে আমার কাজের আপাটা ফোন করে আমাকে বলে যে সে আজকে আসতে পারবে না। তার বাসায় নাকি মেহমান আসবে। তো কি আর করা? এখন তার জন্য তো আর আমি কাজ বসে রাখতে পারি না। তো যাই হোক, নিজেরই আজকে একটু চাপ বেশি পড়ে গেছিল। যেহেতু আবার আমাকে মেয়েকে আনতে স্কুলেও যেতে হবে। তো আমি একটু তাড়াহুড়াও করছিলাম। তো ভিডিওটি যারা দেখছেন তারা যদি ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তবে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার কাছে মহামূল্যবান। আর ছোট্ট একটি লাইক দিতে কিন্তু আমাদের কারোরই কষ্ট হয় না। তো আমার ভিডিওতে লাইকের পরিমাণ খুবই কম। তো আপুরা, ভাইয়ারা, আঙ্কেল, আন্টিরা সবাই আমাকে একটু সাপোর্ট করেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি। আর আমি কিন্তু প্রতিটা আপুরই ভিডিও দেখার চেষ্টা করি। তো যতগুলো আপুদের ভিডিও আমি দেখি সবগুলো কিন্তু ফুল টাইম ভিডিও দেখি, আর অবশ্যই একটি করে লাইক দেই। কারণ আমরা যেহেতু একই কাজে সবাই করি, তো আমি জানি যে অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো মেক করি। তো আমরা একজন আরেকজনের কষ্ট না বুঝলে কে বুঝবে বলেন? তো আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি তখনই আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। আর এদিকে আমি কিন্তু কথা বলতে বলতে আমার ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এই যে দেখুন, একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। তো আসলে যে কোনো জিনিস একটু ভালো করে যত্ন নিলে কিন্তু অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এবং জিনিসগুলো দেখতেও কিন্তু নতুনের মতো লাগে। তো আমার ফ্রিজটাও এখন বর্তমানে এরকম সুন্দর লাগছে, দেখতে খুবই ভালো লাগছে। তো আসলে সময়ের অভাবে এগুলো করতে পারি না। তবে চেষ্টা করি যাতে সবকিছু একটু ক্লিন রাখার। তো ফ্রিজের ভিতরে যে সমস্ত ট্রেগুলা থাকে, আর যে বোতল রাখার যেইগুলো স্ট্যান্ডগুলো থাকে, তো আমি ওগুলোকে সবগুলো ধুয়ে বেলকনিতে একটু পানি ঝরানোর জন্য দিয়েছি। যেহেতু ওগুলোকেও ভালো করে সাবান পানি, হুইলের গুঁড়া দিয়ে ভালো করে মেজেছি। তো আমি বাহিরটাও এরকম পরিষ্কার করে ফেলেছি। তো একদম মানে ভেতরে এবং বাহিরে খুবই পরিষ্কার হয়েছে। আর এই যে মেয়ের হাতে আমার সর্বনাশ। তো ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো এখানে আমার ছোট মেয়ে হয়তো ধারালো কিছু দিয়ে আঁকাআঁকি করেছে, যার কারণে আমার ফ্রিজের মধ্যে দাগ হয়েছে। মানে দেখতে খুব দেখা যায় না, কিন্তু হাত দিলে বোঝা যায়। তো আসলে মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, এই যে এটা হচ্ছে সন্ধ্যার দিকে। তো আমি ফ্রিজটাকে সব কিছু যেমন বের করে আবার ভালো করে ক্লিন করে তারপর আবার জিনিসগুলো এখানে রেখে দিয়েছি। তো আমার যেহেতু ডিপ ফ্রিজ নেই, মানে এক্সট্রা, তো এই জন্য আমার এই লং ফ্রিজে সব কিছু আর কি বক্সে করে রাখতে হয়। তো আর এই যে নিচের অবস্থা, তো দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।